চাকরিকালীন জীবনের 31টি বছর কাটিয়ে বিদায় নিচ্ছেন আমাদের মাঝ থেকে জনাব মোহাম্মদ লোকমান হাকিম স্যার। আর গত 27শে মে আমাদের মাঝ থেকে চলে গেছেন জনাব মোজাম্মেল হক স্যারের মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি অর্থ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক, বিভিন্ন গ্রাম থেকে আগত গুণীজন, আমার সহকর্মীবৃন্দ এবং আমার শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের মাঝ থেকে কিছুদিন পূর্বে যে আমাদের স্যার চলে গেছেন এবং আরেকজন স্যার আমাদের থেকে বিদায় নিচ্ছেন। স্যারের কিছু স্মৃতিচারণ না করলেই নয়। মোজাম্মেল স্যার আমার খুব কাছের লোক ছিলেন। স্যারের আচার আচরণ নম্র বিনয়ী অত্যন্ত ছিল। তার আরেকটি উদাহরণ হিসেবে আমি অনেক জায়গায় ফলো করি, যেটা উনি আপাতত এত বিনয়ী নম্র ছিলেন যে ওযু এবং নামাজ ওনার একটা আলাদা আর্ট, যেটা আমি সবাইকে অনুপ্রাণিত করি এবং আমি নিজেও চেষ্টা করি। স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিদায়ী শিক্ষক জনাব লোকমান হাকিম স্যারের অবসরজনিত বাকিটা জীবনের সুখ সমৃদ্ধ কেটে যায়। কারণ প্রত্যেকটি শিক্ষককে আমরা চাই আলোর জ্ঞানটুকু বিলিয়ে দিতে। কতটুকু পারি আর কতটুকু পারি না সেটা তোমাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম, এবং তোমরা যদি সচেষ্ট হও অনেক কিছু বড় হতে পারবে। শুধু শিক্ষক নয়, দেশ সমাজ এবং রাষ্ট্রের জন্য তোমাদের অনেক কিছু করার আছে। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল শিক্ষার্থীদের প্রতি উদারতা আহ্বান জানাবো, অনুরোধ করব, সামনের দিনগুলি যেন তোমরা বড় কিছু হওয়ার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করো। লক্ষ্য না থাকলে কিছু এগানো যাবে না। লক্ষ্য যদি আমার থাকে সেই আকাশ সমান, তাহলে আমি হয়তো পাহাড় সমান যেতে পারবো। সুতরাং লক্ষ্য থাকতেই হবে। আমাদের অনেক গুণীজন আছেন, সমাজে অনেক ব্যক্তিত্ববান ব্যক্তি রয়েছেন, তারা স্যারদের স্মৃতিচারণ করবেন। বিদায় লগ্নে আমি মোজাম্মেল স্যারের যাতে শান্তি হয় পরকালটা এবং লোকমান হাকিম স্যারের জন্য অবসরজনিত দীর্ঘায়ু কামনা করছি। সবাই সুস্থ থাকবেন। আমাদের শিক্ষক সহকর্মীদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের জন্য আমরা যেন আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যেতে পারি। এলাকার যে গৌরব, সেই গৌরবটা যেন আমরা এই স্কুলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।